রাজরানীর মহল কোথায় গেল? তাহলে কি আমরা ভুল জায়গায় এলাম? না না, তা কি করে হয় দাদা? আমরা তো আগে রাজরানী মহলে এখানে এসেছি। সেই তো, এ কি ভোজবাজি নাকি? একটা আস্ত মহল তো উড়ে যেতে পারে। তাহলে তাহলে আমাদের হয়তো কোনো ভুল হচ্ছে। বড় ঠাকুর, চলুন আমরা একটু এগিয়ে দেখি। ঠিকই বলেছো ছোট বৌমা, চলো এগিয়ে গিয়ে দেখি। তোমরা যাই বলো না কেন, আমার তো কিছু গোলমেলে মনে হচ্ছে। রাজরানীমার মহল এই টিলা থেকে নেমে ওই দিকে ছিল। ওই দাদা, ওই তো মহল। তাই তো, এ তো অবাক কাণ্ড। অবশেষে যখন মহল খুঁজে পাওয়াই গেল, তখন চলো রাজরানীর সাথে ঠাকুরকে খুঁজে বার করে নিয়ে আলোচনা করতে হবে। বেশ, চলুন। রাজরানীমা, বামার খোঁজে বড় ঠাকুর চারিদিকে লোক পাঠিয়েছিলেন, কিন্তু বামার সন্ধান আমরা কোথাও পাইনি। আমরা কি করব বুঝতে পারছি না। রানীমা, এই কদিনে যা বুঝেছি সেটা হলো যে আপনার চারিদিকে প্রচুর জানাশোনা, প্রভাব প্রতিপত্তি যথেষ্ট। হ্যাঁ রানীমা, আপনিও একটু দেখুন না, যদি কোনোভাবে বামা ঠাকুরের কোনো হদিশ পাওয়া যায়। বামাহীন তারাপীঠ, তারাপীঠ মন্দিরের ভোগ পুজো সব যেন অর্থহীন মনে হচ্ছে। রানীমা, আপনি কাঁদবেন না। আমি জানি বামদেব কোথায় আছে। देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै আপনি জানেন? মানে সত্যি জানেন? সত্যি আমি জানি। আবার রাজ জ্যোতিষী গণনা করে দেখেছেন যে বামদেব কোথায় আছে। আপনার রাজ জ্যোতিষী? হ্যাঁ, তিনি এখানেই আছেন। আমি ওনাকে এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। সখী, তোমরা যাও, রাজ জ্যোতিষীকে সসম্মানে এখানে ডেকে আনো। আগে রানীমা। হে প্রজাপতি ব্রহ্মাদেব, অনুগ্রহ করে আপনি রাজ জ্যোতিষী রূপে একবার আমার এই মায়া মহলে আসুন। কৃপা করুন এদের। প্রণাম রাজরানীমা। প্রণাম। আমাদের প্রণাম গ্রহণ করুন। মঙ্গল হোক, মনস্কামনা পূর্ণ হোক। জ্যোতিষাচার্য, এনারা সকলেই নাটোরের রাজ পরিবারের। আসলে বামদেবের খবর না পেয়ে এনারা খুবই চিন্তিত। ইতিপূর্বে আপনার ইচ্ছায় আমি গণনা করে দেখেছি, আপনাকে বলেওছি। এনাদের সামনে আপনি আরেকটিবার বলুন, আমি আপনাকে অনুরোধ করছি। বেশ, শুনুন তাহলে। বামদেব সন্ন্যাসী হয়েও নিজ পিতৃগৃহে প্রবেশ করেছিল। এই দোষে তার পঞ্চ ইন্দ্রিয় শক্তি, যা সাধনা করে বামদেব তার কুলকুণ্ডলিতে ধারণ করেছিল, তা বিনষ্ট হয়েছে। বামদেব তার পঞ্চ ইন্দ্রিয় শক্তি হারিয়েছে। তার সাথে সে ভাইয়ের মারণ রোগ তার নিজের দেহে ধারণ করে নিজেই মারণ রোগগ্রস্ত। কয়েকজন তীর্থ সন্ন্যাসী চিকিৎসা করে বামদেবকে সুস্থ করার চেষ্টা করছে,
কিন্তু এখনো তার পুরনো স্মৃতি ফিরে আসেনি। বামদেবের কুলকুণ্ডলিনী শক্তি ছড়িয়ে পড়েছে পঞ্চতীর্থক্ষেত্রে। সেই তীর্থক্ষেত্রগুলি হল ব্রহ্মপুষ্কর তীর্থ, সিংহল, মরতীর্থ হিংলাজ, কাশ্মীরের সারদাপীঠ এবং আপনাদের তারাপীঠ। বামাকেও শক্তি কোনোদিনও ফিরে পাবে না। পাবে। এই সমস্ত তীর্থস্থান ভ্রমণ করে বামদেবকে পুনরায় তার পঞ্চ ইন্দ্রিয় শক্তি জয় করতে হবে। তবেই সে আবার তার পুরনো স্মৃতি ফিরে পাবে এবং আগের মতোই স্বাভাবিক হবে। আমরা ঠিক করেছি যে বামার সন্ধানে আমরা সবাই যাব। রানীমা, আমিও তাই ভেবেছি। বামদেবকে আমি অত্যন্ত স্নেহ করি, সুতরাং তার খোঁজ আমাকে করতেই হবে। তাহলে রানীমা, আপনিও চলুন না আমাদের সাথে। না রানীমা, আপনারা আপনাদের মতো রওনা দিন। আমার কিছু কাজ আছে যে আমি সে সমস্ত কাজ মিটিয়ে তারপর রওনা দেব। আরেকটা কথা রানীমা, এই যে মরুতীর্থ, হিংলাজ, পুষ্কর, সিংহল, এই সমস্ত জায়গায় বামদেবের খোঁজ করাটা অত্যন্ত মুশকিল। তাছাড়া বামদেব তো অন্যান্য স্থানেও থাকতে পারে। সে কখন কোন স্থানে থাকবে সেই আন্দাজ করাটাও কিন্তু আপনাদের পক্ষে মুশকিল হবে। তাছাড়া এই তীর্থস্থানগুলো অত্যন্ত দুর্গম এবং এখানে ভ্রমণ করা বেশ কয়েক বছরের ব্যাপার। তাই আপনারা সব দিকটা ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নেবেন যে কি করবেন। বাবা, 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 আপনি সুস্থ হয়ে গেছেন বাবা। আপনি মায়ের দেওয়া ওষুধে একদম সুস্থ হয়ে গেছেন বাবা। আপনি মায়ের দেওয়া ওষুধে সুস্থ হয়ে গেছেন। কে বা কিসের ওষুধ? হ্যাঁ, কিসের ওষুধ? তোরা কারা? তোরা কারা? আমি কি কিছু বুঝি না ভেবেছিস? হ্যাঁ, শয়তানের দল, তোরা আমার ক্ষতি করতে চাস, তোরা আমার ক্ষতি করতে চাস রে। আমি তো সর্বনাশ করে দেবো এই বলে রাখলাম। হ্যাঁ, সর্বনাশ করে দেবো রে আমি। উনি মাঝে মাঝে যেসব কথা বলছেন, তাছাড়া বেশভূষা দেখেও মনে হচ্ছে উনি একজন সাধু পুরুষ। কিন্তু কিন্তু উনি মানুষ দেখলে ভয় পাচ্ছেন কেন? বাবা, ছবি না আমাকে, ভয় দেখাতে এসছিস। হ্যাঁ, ভয় দেখাতে এসছিস তুই। চিনেছি, চিনেছি, বড় কুমার। বীরেন্দ্রনাথ, আমার ক্ষতি করার চেষ্টা করো না। আমার ক্ষতি করার চেষ্টা করে পার পাবে না। আমি কিন্তু যে সে লোক নই বলে রাখলাম। আর আমার ক্ষতি করো না। বাবা, বাবা, আপনি যাদের ভাবছেন আমরা তারা নই। আমরা তীর্থ সন্ন্যাসী।